তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গণশুনানি নিয়ে আরো জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, উপদেষ্টারা কি কি প্রতিশ্রুতি দিয়েছেন, বিস্তারিত জানাবেন। যে আপনি প্রতিবেদনটা দেখলেন, আপনি জানেন যে আজ এই যে তিস্তা মহাপরিকল্পনার বিষয়টি, এটি একটা ঝুলিয়ে রাখার একটি বিষয়। এই বিষয় নিয়ে আজকে কিন্তু একটি গণশুনানি অনুষ্ঠিত হয়েছে তিস্তা পাড়ে। সেখানে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধার মানুষজন এসেছিলেন। উপদেষ্টারা এখানকার যে তৃণমূলের মানুষজন, তিস্তা পাড়ের মানুষজন, তাদের কথা শুনছিলেন। তাদের প্রত্যেকের কণ্ঠে ক্ষোভ, দুঃখ ছিল। আপনি প্রতিবেদনে দেখছিলেন যে এরকম তারা ক্ষোভ জানিয়েছেন। তারা দাবি জানিয়েছিলেন যে এই সরকারের আমলেই যেন এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়, এমনটি তারা দাবি জানিয়েছেন। এরপরেই কথা বলছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলছিলেন যে এই যে গত সরকার ভারতের সঙ্গে যে নতুন পররাষ্ট্রনীতির কারণেই তিস্তা মহাপরিকল্পনা বারবার ঝুলিয়ে গেছে। তারা শক্তভাবে কথা বলতে পারেনি, তারা ছবি তুলেছে। কিন্তু বর্তমান সরকার, তারা কিন্তু সেই শক্ত পররাষ্ট্রনীতির মাধ্যমেই তারা কিন্তু এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভারতের সঙ্গে কাজ করতে চায়, এমনটি বলেছিলেন। একই সঙ্গে তিনি তিস্তার চরাঞ্চলে স্কুল প্রতিষ্ঠায় এবং কোল্ড স্টোরেজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর আরেকজন যে উপদেষ্টা ছিলেন সৈয়দা রেজওয়ানা হাসান, তিনি বলেছেন যে এই যে তিস্তা মহাপরিকল্পনা, এই পরিকল্পনা নিয়ে চীনের সঙ্গে কথা হয়েছে, চুক্তি হয়েছে, তবে দুটি শর্তে। এক হচ্ছে যে কি পরিকল্পনা রাখতে চাচ্ছি সেটি তিস্তা পাড়ে এসেই বলতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে এই 2025 সালের ডিসেম্বরের মধ্যেই এই চুক্তিটি করতে হবে, এমনটি তিনি বলেছিলেন। একই সঙ্গে তিনি বলেছেন যে এই তিস্তা যে রয়েছে আমাদের বাংলাদেশে 115 কিলোমিটার এলাকা, অর্থাৎ তিস্তার দুই পাড়ে 230 কিলোমিটার এলাকার মধ্যে 45 কিলোমিটার ঝুঁকিপূর্ণ রয়েছে, অর্থাৎ ভাঙন কবলিত এলাকা এই তিস্তা। এই 45 কিলোমিটার এলাকায় চলতি সপ্তাহেই পত্রিকায় টেন্ডার বিজ্ঞপ্তি করা হবে এবং আগামী মাসেই এই কাজ শুরু করা হবে, তিনি এমন প্রতিশ্রুতি দিয়েছেন। অর্থাৎ এই তিস্তা মহাপরিকল্পনা এই সরকারের আমলেই বাস্তবায়ন হোক, এমনটাই কিন্তু তিস্তা পাড়ের মানুষজন দাবি করেছিলেন। নেন্সি। রফিকুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রফিকুল ইসলাম।